নিজের বেলায় ১৬ আনা, অন্যের বেলায় করি কানাও নয়। ভারতীয়দের জন্য আইসিসির এমন দ্বিমুখী আচরণ নিয়ে কথা বললেন ইংলিশ সাংবাদিক। ভারতের জন্য দ্বিমুখী আচরণের কথা বলা বাংলাদেশের জন্য সমবেদনা জানালেন ইংল্যান্ডের সাংবাদিক ক্যামেরুন পনসনবাই। আইসিসির দ্বিচরিত্র নিয়ে পনসনবাইয়ের উক্তিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। কথায় আছে জোর যার মুল্লুক তার। ক্রিকেটে সেই জোরটাই খাটাচ্ছে ভারতীয় দল। সেখানে নিজেদের বেলায় নিয়ম তৈরি করলেও অন্যের বেলায় সেই নিয়ম জারি করতে চাচ্ছে না তারা। আবার ভারতের নিয়ন্ত্রিত পুতুল হয়েই যেন থাকছে আইসিসি। ভারতকে সর্বোচ্চ সুবিধা দিতেই প্রস্তুত তারা। আর এমন বিষয় নিয়ে এবার মুখ খুললেন ইংলিশ সাংবাদিক। ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির দ্বিরূপ আচরণের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রতি জানালেন সমবেদনা। ইংলিশ সাংবাদিক ক্যামেরুন পনসনবাই বলেন এমন কথা। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পড়া ক্যামেরুন কাজ করেন ইংল্যান্ড ক্রিকেটে। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত ক্যামেরুন। আর সেখানেই এই সাংবাদিক এবার দাঁড়ালেন বাংলাদেশের পাশে। নিজের করা এক টুইটে এমন বলেন ক্যামেরুন, ভারত যখন পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় তখন ক্রিকেটে নতুন করে হাইব্রিড মডেল আনে আইসিসি। অথচ বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে খেলতে করে বাধ্য। এমনকি সেখানে আরও এক স্বাগতিক দেশ থাকার পরেও বাংলাদেশকে আইসিসির যেন এক প্রকার সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনায়, এমনকি বাংলাদেশকে রিপ্লেস করতেও ভেবে রেখেছে তারা। আর এমন বিষয় নিয়ে টুইট ক্যামেরুনের। নিজের টুইটে পুরো বিষয়টি টেনে আনেন তিনি, যেখানে ভারতের ক্ষেত্রে হাইব্রিড মডেলের বিষয়টি উল্লেখ করেন। আবার বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির নির্মম আচরণের ব্যাপারটা বলেন। এই ঘটনায় বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সেখানে তিনি বলেন, আমি জানি সকল পরিস্থিতি ভিন্ন, কিন্তু যখন ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে অস্বীকার করে তাদের জন্য হাইব্রিড মডেলের ব্যবস্থা করা হয়। আবার বাংলাদেশ যখন ভারতে ভ্রমণে অস্বীকার করে তখন আইসিসির পক্ষ থেকে বলা হয় তোমরা খেলো না বা তাদের বহিষ্কার করা হয়। আমার বাংলাদেশের জন্য দুঃখ হচ্ছে। আইসিসির এই দ্বিমুখী আচরণে বিশেষ এক পক্ষ ভারতের প্রতি তাদের নতজানু আচরণটাই প্রকাশ করে। ভারতকে সুবিধা দিতে দিতে ক্রিকেটকে অজনপ্রিয় করে তুলছে আইসিসি। বৈশ্বিক বাজারে অন্য খেলার কাছাকাছিও উচ্চারিত হয় না ক্রিকেটের নাম, যেখানে এটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে খ্যাত। আগামী দিনে ভারতের আইসিসিতে আধিপত্য ভোগাবে শুধু বাংলাদেশকে নয়, পুরো ক্রিকেট বিশ্বকেই।